প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিকের ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে ডিফারেনশিয়েশন ক্যালকুলাসের 6 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 6 নম্বর ক্লাস। যারা 1 থেকে 5 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5 1 থেকে 5 পর্যন্ত সিরিয়ালভাবে ক্লাসটি করে পরে 6 নম্বর ক্লাসটা দেখো। যদি 1 থেকে 5 নম্বর পর্যন্ত ক্লাসটা না করো তাহলে তোমরা কালো বোর্ডে হলুদ লেখা দেখবা। তোমরা শুরু করে খেয়াল করো। এইচএসসি একাডেমিক হ্যান্ড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ক্যালকুলাস বা কলনবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ক্যালকুলাস বা কলনবিদ্যার 6 নম্বর ক্লাস। আজকে ক্যালকুলাস বা কলনবিদ্যার 6 নম্বর ক্লাস। আমি আবারও বলবো, যারা 1 থেকে 5 নম্বর ক্লাস করো নাই তারা 1 থেকে 5 নম্বর ক্লাসগুলো করে পরে 6 নম্বর ক্লাসটা দেখো। খেয়াল করো, আমরা পূর্বটে কী পড়ছিলাম? আমরা পূর্বটে লিমিট বা সীমার কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। আজকেও আমরা লিমিট বা সীমার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, ঠিক আছে? প্লাস এডমিশন টেস্টে আসা কিছু প্রশ্ন ব্যাংক সলভ করব, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, তাই শুরু করি। হ্যাঁ, খেয়াল করো, প্রশ্নমালা 9.1 9.1 পড়তে যাই আমরা প্রথমে শুরুতে একটা সূত্র পাবো। তাহলে লেখো প্রয়োজনীয় সূত্র। আগে আমরা সূত্রটা লিখি, ঠিক আছে? একটা সূত্র পাবো, তাহলে নাম্বার কত? 3। আমরা এর আগে তাহলে 2টা সূত্র পাইছিলাম, ঠিক আছে? দাও লন 1 + x। তুমি আপাতত শুধু সূত্রটা মুখস্থ রাখো। এখানে এক্সের মান কত হবে? +1 হবে না -1 হবে? +1 বা -1 এর মাঝখানে হবে কি না, এগুলো নিয়ে আমরা কথা বললাম না। শুধু সূত্রটা আমার দরকার, লিখে নিই। দেখো x - x² / 2 + x³ / 3 - x⁴ বাই কত 4। x - x² / 2 + x³ / 3 - x⁴ বাই কত 4, ঠিক আছে? আমরা ব্লক করে দিই। খেয়াল করো, সাধারণত সূত্রগুলোতে কি হয়? এখানে জোড় ঘাতগুলোতে প্লাস থাকে সাধারণত, আর বেজোড় ঘাতগুলোতে মাইনাস থাকে। তা লনের 1 + x যখন, তখন জোড় ঘাতগুলা মাইনাস আর বেজোড় ঘাতগুলা কি প্লাস। আরেকটা কথা, সাধারণত এখানে ফ্যাক্টরিয়াল থাকে নিচে, 2 ফ্যাক্টরিয়াল বা 3 ফ্যাক্টরিয়াল সূত্রগুলোর মধ্যে। তা লনের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্যাক্টরিয়াল নাই, এটি মনে রেখো। লনের ক্ষেত্রে এখানে কিন্তু কি ফ্যাক্টরিয়াল নেই। তোমরা শুরু করি, খেয়াল করো। হ্যাঁ, অক্ষরপত্র প্রকাশনে অনুসিদ্ধান্ত অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, মান নির্ণয় করো। লিমিট x → 0 1 + ln x / x। যদি অঙ্কটা আমাকে কেউ করতে বলে তাহলে আমি দেখো এখানে যদি 0 বসাই তাহলে ln 1 এর মান কত? 0। নিচে 0 বসাইলে কত? 0। তাহলে 0/0 এই ফর্মে আসে। 0/0 আসলে আমরা এল হসপিটালের সূত্র সাহায্যে করে আনতে পারি, সবচেয়ে বেস্ট। আমাকে যদি করতে বলো, যাক আমরা এটা এল হসপিটালের সূত্র সাহায্যে করবো না, আমরা সূত্র হলায় করি। খেয়াল করো কী বলছে, দেখো লিমিট x → 0 লিমিট x → 0 উপরে আছে কত? ln 1 + x বাই কত x, তাহলে সমান। খেয়াল করো, লিমিট x → 0, এই নিচের এক্সটাকে আমি 1/x করে আগে লিখে নিই, আমি 1/x করে লিখলাম। আর এইখানে ln 1 + x, মাত্র যে সূত্রটা পাইছি আমি সূত্রটা লিখে দিই। ln 1 + x সূত্রটা কি ছিল? x - x² / 2 + x³ / 3 - x⁴ বাই কত 4, ঠিক আছে? আবারও বলি, জোড় ঘাতগুলা এখানে মাইনাস আর বেজোড় ঘাতগুলা কত? প্লাস, ঠিক আছে? হ্যাঁ, এইখানে কিন্তু কোনো ফ্যাক্টরিয়াল নাই। ln 1 + x এর ক্ষেত্রে কিন্তু কোনো কি ফ্যাক্টরিয়াল নাই। এখন খেয়াল করে দেখো, তাহলে এখানে x, এখানে x², এখানে x³ x⁴, x এর ঘাত কি বাড়তেছে না? হ্যাঁ, বাড়তেছে। বাড়তে বাড়তে কত পর্যন্ত গেছে? অসীম পর্যন্ত। তাহলে সবগুলোর থেকে যদি আমি একটা x কমন নিই তা আমার এই xটা কাটাকাটি যাবে করে। তাহলে লিমিট x → 0, আমি যদি সবগুলো থেকে একটা x কমন নিই, এটা হয়ে যাবে 1, এটা x, এটা হবে x² আর এটা কত হবে? x³। সবগুলো থেকে একটা ঘাত কমে যাবে, তাহলে কত? 1 - x/2 + x², একটা ঘাত কমে যাব, ঠিক আছে? -x³ বাই কত 4 প্লাস and so on। এখন যদি আমি 0 বসাই দিই তাহলে এই 1 ছাড়া বাকি যা আছে সব শূন্য। তো এরপর তো সব ঘাত বাড়তেই আছে,
তাহলে এখানে 1 ছাড়া বাকি যা আছে সবকে শূন্য, তাহলে সমান, তাহলে কত 1, এটাই রেজাল্ট। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন সলভ করি। খেয়াল করো কী বলছে, প্রয়োজনীয় সূত্র। এখন আমরা দুইটা সূত্র পাবো। হ্যাঁ, সূত্রগুলো প্রমাণ তোমার বইয়ে দেওয়া আছে, প্রমাণগুলো তোমার লাগবে না, বিনা প্রমাণে আমরা দুইটা সূত্র লিখে রাখি। খেয়াল করো 3 নম্বর সূত্র পাইছিলাম, নাম্বার 4। খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স 1/x ইকুয়াল কত ই। 1 প্লাস এক্স 1/x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল কত ই। খেয়াল করো, এইখানে যখন x থাকবে এখানে কত 1/x, যখন এখানে x থাকবে এখানে ঘাটটা কত 1/x ইকুয়াল কত ই। আমরা ব্লক করে দিই। ঠিক আছে, নাম্বার 5 খেয়াল করে ধর, এখন যদি আমি এখানে x এর পরিবর্তে যদি আমি 1/x বসাই, x এর পরিবর্তে, তাহলে এইখানে 1/xটা কি দেবো, x হয়ে দেবো। আর তাহলে এখানে x টেন্ডস টু 0 দেওয়া ছিল, এখন x টেন্ডস টু কত ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x এর জায়গায় যদি আমি 1/x বসাই আর এখানে 1/xটা, তাহলে কত হইব x, তাহলে 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল কত ই। ঠিক আছে, ব্লক করে দিই। খেয়াল করো, ভালো মতো মনে রাখো, যখন এখানে x, যখন এখানে x তখন তার পাওয়ার কত 1/x, যখন এখানে 1/x তখন তার পাওয়ার কত x ইকুয়াল কত ই। একটা হলো x টেন্ডস টু 0 আর একটা কত x টেন্ডস টু ইনফিনিটি। এখানে আমি সূত্রের প্রমাণটা দিলাম না, এখানে আর আমরা সূত্রের প্রমাণটা দিলাম না। নেক্সট করি, দেখো বলছে রূপন্তী প্রকাশনী 9/3 কি বলছে, মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত x প্লাস 3। অঙ্কটা প্রকৌশলীতে আসছে, আসুক যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি। তো শুরু করি। খেয়াল করো, বলছে কি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x, 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত x প্লাস 3, হোল টু দি পাওয়ার কত x প্লাস 3, তাহলে সমান। দেখো খেয়াল করো, আমরা এটাকে ভাঙে লিখি। এই পুরাটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ টু দি পাওয়ার m প্লাস n এই ফর্মে ভাঙে লিখি সূচকে। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমি এটা লেখা পাওয়ার হোল টু দি পাওয়ার x দিই, তাহলে 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত x ইন্টু, আবার এটা লেখা পাওয়ার কত দিয়ে দিই, এখন কত 3 দিয়ে দিই, ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত 3। এখন খেয়াল করো, এটাকে যদি আমি একটা ফাংশন মনে করি, এটাকে যদি আমরা fx মনে করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি fx ধরি আর এটাকে যদি আমি gx ধরি, তা আমি এই লিমিটের ধর্মে পড়ে আছি। একই লিমিটের দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে আলাদা আলাদা লেখা যায়। আমরা 2 নম্বর ক্লাসে এটা পড়ে আছি। তো লিখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x, 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত x। আবার এখন যদি লিমিট দিয়ে এটা লিখি, আমরা 2 নম্বর ক্লাসে লিমিটের ধর্মতে এটা পড়েছিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি, আর এখানে যদি আমি লিখি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত 3, 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত 3 দিলাম, তাহলে সমান। এখন দেখো, এটা তো 5 নম্বর সূত্র, এটা 5 নম্বর সূত্রটা না, এটা 5 নম্বর সূত্রটা না, এটার মান ই না ই। আর আমি যদি এইখানে ইনফিনিটি বসাই, এইখানে যদি ইনফিনিটি বসাই, তাহলে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল কত 0। এখানে যদি ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, 1 টু দি পাওয়ার 3 মানে কত 1, তাহলে সমান কত ই ইন্টু কত 1 ইকুয়াল কত ই, ইকুয়াল কত ই। তার মানে দেখো, এইটা হলো 5 নম্বর সূত্রটা, এটার মানে ই, এটা হলো 5 নম্বর সূত্রটা, এটা কত ই। আর এইখানে যদি আমি 0 বসাই দিই, এখানে যদি আমি এখানে যদি আমি ইনফিনিটি বসাই দিই, এখানে যদি ইনফিনিটি বসাই দিই, তাহলে মান 1 হয়ে যায়। নেক্সট পাতারোলটায় এই টাইপের আমরা আরেকটা অঙ্ক করি। খেয়াল করো, বলছে এই অক্ষরপত্র প্রকাশনী এক্সাম্পল 18
বলছে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x। তাহলে আমরা সূত্রে পড়ছিলাম 1 প্লাস এক্স, যদি এখানে এক্স থাকে তাহলে পাওয়ারটা কত 1/x থাকে। 4 নম্বর সূত্রে পড়ছিলাম, এখানে কি এক্স আছে না, তাহলে এখানে কত আছে 3x আছে, এখানে x এর 3x আছে, তাহলে আমি 1/x সূত্র পড়ছিলাম, তা আমি 1/3x বানাই নিব। তাহলে করি, খেয়াল করো আগে লিখি, তাহলে দাও সমাধান লিমিট এক্স টেন্ডস টু 0 লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x পাওয়ার কত 5/কত x, তাহলে সমান, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে x কত 3x, তাহলে 1 প্লাস কত 3x, তা আমরা সূত্রটা কি পড়ছিলাম 1 প্লাস x, লিমিট এক্স টেন্ডস টু 0 তো থাকবেই, লিমিট এক্স টেন্ডস টু 0 তো থাকবে 1/x, তাহলে এইখানের x আর এখানের x সেম থাকতে হবে। তো এখানে কত আছে 3x আছে, এখানে কত আছে 5x আছে, তা আমি যদি আগে 1/3x লিখি 1/3x লিখে পরে ব্যালেন্স মিলাই, দেখো আমি 1/3x লিখলাম, এখন ব্যালেন্স মিলাই, তাহলে x এর উপরে এখানে পাওয়ার আছে কত 5, যদি আমি এখানে 15 দেয়া দিই তাহলে ব্যালেন্স মিলবে, যদি 15 দিই তাহলে ব্যালেন্স কি মিলবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে পাওয়ার 15 দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে সমান। এখন x টেন্ডস টু 0 যে কথা 3x টেন্ডস টু 0 কি একই কথা, লিমিট 3x টেন্ডস টু কত 0, বাকিটুকু যা আছে তাই রইল, তাহলে 1 প্লাস 3x, তো 1/3x, বাকিটুকু ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 15, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 15। আমি সাইডে বলে দিতে পারি x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু কত 0, তাহলে x এটা যেহেতু দেওয়ার দরকার নেই, এটা যেহেতু দেওয়ার দরকার নেই, x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0। এখন আমি যদি এটাকে x ধরি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x বাই কত 1/x, এটা কত e, 4 নম্বর সূত্রটা, তাহলে পাওয়ার কত আছে 15, তাহলে e টু দি পাওয়ার 15, এটাকে যদি আমি x ধরি তাহলে কত, এটার মান কত পুরোটার মান কত আসে e, 4 নম্বর সূত্রটা, তাহলে e টু দি পাওয়ার কত 15, ঠিক আছে, e টু দি পাওয়ার কত 15, এটা পাওয়ারটা হিসাব করছে। নেক্সট আমরা তার পরের অঙ্কটা করি, কিছু বাড়ির কাজ করবা, কিছু বাড়ির কাজ করবা, ঠিক আছে। দেখো অক্ষরপত্র প্রকাশনী 9-2, রূপন্তী প্রকাশনী 9-2। নেক্সট পাতার ওটাই খেয়াল করো, বলছে সিস্টেক পাবলিকেশনে 64 নাম্বার কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 7x, ঠিক আছে, এনা 5x প্লাস 3, যদি 1/7x থাকতো তাহলে আমাদের আগের ফর্মে এসে পড়তো, আছে নাই। আচ্ছা অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, আসো বুয়েটে 18-19 আসছে, আসো যেখানে খুশি সেইখানে আসো, তাতে আমাদের কি, ঠিক আছে করি। এখানে কি আমরা 0 বসাইতে পারবো না, এখানে 0 বসাইতে পারবো না, তো লিখি, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x, 1 প্লাস 7x পাওয়ার কত 5x প্লাস কত 3, 5x প্লাস 3 বাই কত x, তাহলে সমান। প্রথমে এটাকে ভাঙিয়ে ভেঙে লিখি, 5x বাই কত x প্লাস 3/x, মানে 5 প্লাস 3/x আগে ভাঙিয়ে ভেঙে লিখি, তো লিমিট x টেন্ডস টু 0, এই টাইপের 3টা অঙ্ক করে দিতে যাচ্ছি, তাহলে 1 প্লাস 7x, 5x প্লাস 3টা যদি ভেঙে লিখি তাহলে 5 প্লাস 3/x, 5 প্লাস 3/x, ওই যে প্রথম যে অঙ্কটা করছিলাম এই টাইপের। এখন যদি এই পুরাটাকে যদি আমি a ধরি, এই পুরাটাকে যদি a ধরি a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এই ফর্মে আছে, পুরাটাকে যদি a ধরি a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এই ফর্মে আছে, তাহলে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n লিখি, সমান লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস 7x, এটাকে ভেঙে লিখলাম, প্রথম এই পাওয়ারটা দিলাম a টু দি পাওয়ার m মানে 5 ইন্টু, এখন আবার 1 প্লাস 7x একবার ভেঙে লিখলাম, তাহলে 1 একবার ভেঙে লিখলাম, লিমিট x টেন্ডস টু 0,
তাহলে 1 প্লাস 7x 1 প্লাস 7x পাওয়ার কত 3/x পাওয়ার কত 3/x। এখন আমি যদি এইখানে যদি x এর মান 0 বসাই তাহলে এর মান কত 1, এখানে যদি x এর মান 0 বসাই এর মান কত 1, আর এইখানে দেখো এখানে x কত আছে 7x, তা আমি যদি এখানে 3/x আছে 3/x যদি 7x বানাই তাহলে 1/7x আগে নিচে দিয়ে নিই, দেয়া উপরে যদি পাওয়ার 21 দিই তাহলে ব্যালেন্সটা মিলবে। তাহলে করি, তাহলে লিমিট x টেন্ডস টু কত 0, তাহলে 1 প্লাস 7x ঠিকই রইল, 1 প্লাস 7x রইল। এখানে কত আছে 3/x, এখানে আমার কত আছে x কত আছে 7x, তাই আমি 1/x বানাবো। এটাকে যদি আমি x ধরি, 4 নম্বর সূত্রটা, এটাকে যদি আমি x ধরি তাহলে 3/xটাকে বানাবো এই ফর্মে, তাহলে 1/7x 1/7x, তাহলে হোল টু দি পাওয়ার যদি আমি এখানে 21 দিই তাহলে কি ব্যালেন্স মিলে, তাহলে 21 বাই কত 7x, ঠিক আছে। পাতার উল্টায় এই লাইনটাই লিখলাম। এখন খেয়াল করো, তাহলে এখানে এই 1 দিয়ে যদি গুণ করে দিতে এটাই হবে লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 1 প্লাস 7x হোল টু দি পাওয়ার কত 21 আচ্ছা এখানে কত আছে x আছে এটা, তাহলে আমি এটা x হলো 7x, তাই আমি 1/x বানাই দিই। আমার তো উদ্দেশ্য হলো ই বানাবো, আমার তো উদ্দেশ্য ই আনবো, ঠিক আছে। তাহলে 1/7x দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল টু দি পাওয়ার 21টা দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া 20 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1 দিয়ে দিই। এগুলোর কৌশল আছে, এগুলা MCQ আসলে কৌশল আছে, এটি কৌশলগুলো একাডেমিকে আলোচনা করলাম না, ওইগুলো এডমিশনের ক্লাস আলোচনা করবো না। তাহলে এই পুরাটার মান কত ই, 4 নম্বর সূত্রটা পড়ছে, এটা যদি ই হয় তাহলে ই টু দি পাওয়ার কত 21। আচ্ছা আবার আসি, এখানে x টেন্ডস টু 0 যে কথা 7x টেন্ডস টু 0 একই কথা, এটা না লিখলেও চলে, এই লাইনটা না লিখলেও চলে। তাহলে 1 প্লাস 7x, তাহলে 1/7x সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে হোল টু দি পাওয়ার কত 21। আনসারটা বলতে পারো, যেহেতু x টেন্ডস টু 0 হলে, যেহেতু x টেন্ডস টু 0 হলে 7x টেন্ডস টু কত 0। তাহলে এখন এই পুরোটার পরিবর্তে আমি লিখে দিতে পারি ই, 4 নম্বর সূত্র ই, তো এর উপর পাওয়ার 21, তাহলে ই টু দি পাওয়ার 21, এর উপর পাওয়ার 21, তাহলে ই টু দি পাওয়ার কত 21, ঠিক আছে। পাতার উল্টায় নেক্সট, হ্যাঁ বলছে কোথায় সিক্সটেক পাবলিকেশনের 40 নম্বর কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 tan 2x মাইনাস sin 2x বাই কত x কিউব। এখন দেখো যদি আমরা এখানে 0 বসাই tan 0 মান কত 0, যদি আমি এখানে 0 বসাই 0, যদি আমি এখানে 0 বসাই তাহলে কত 0, তার মানে 0/0 ফর্মে আসছে। আর আমাকে যদি কেউ অঙ্কটা করতে বলে তাহলে আমি এল হসপিটালের সূত্রে সাহায্য করব, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা প্রকৌশলীতে আসছে, একবার করি, খেয়াল করুন কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 tan 2x মাইনাস sin 2x বাই x কিউব, বাই x কিউব লিখলাম। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, তাহলে এইখান থেকে আমি tan 2x কমন নিয়ে আনি, tan 2x কমন নিলে এটা হইব sin 2x বাই কত tan 2x, আমি tan 2x কমন নিলাম 1 মাইনাস sin 2x বাই 2x, নিচে কত x কিউব, নিচে কত x কিউব। আবার খেয়াল করো এই 1 দিয়ে tan 2x গুণ করলে tan 2x, আর এই tan 2x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা কাটা যাবে, sin 2x রইল নাকি। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো এইখানে tan 2x ঠিকই রইল, আর এই ট্যানটা যদি ভাঙাই সাইন কজে, এই ট্যানটা যদি ভাঙাই সাইন কজে sin 2x বাই cos 2x, তাহলে sin 2x কাটা যাবে, এই 2x আর এই 2x কাটা যাবে, তার মানে এই cos 2x উপরে যাবে, ভাঙিয়ে পড়ার জন্য উল্টাই দিলাম, তাহলে cos 2x হবে। তাহলে tan 2x
ইন্টু 1 মাইনাস কস টু এক্স বাই কত এক্স কিউব। এখন খেয়াল করো, আমরা বিশেষ প্রকারের সীমাতে পড়ছিলাম না, লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স, tan x বাই এক্স ইকুয়াল কত 1। বিশেষ প্রকার লিমিট এক্স টেন্ডস টু 0 কত নম্বর ক্লাসে? মনে হয় 3 নম্বর ক্লাসে পড়ছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে এই এক্স কিউবটাকে ভাঙিয়ে লিখি এক্স ইন্টু এক্স স্কয়ার, লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0, উপরে যা আছে তাই থাকলো, tan টু এক্স ইন্টু 1 মাইনাস কস টু এক্স, tan টু এক্স ইন্টু 1 মাইনাস কস টু এক্স। এখানে এক্স কিউবটাকে ভাঙিয়ে লিখি, এক্স কিউবটাকে ভাঙিয়ে লিখি এক্স ইন্টু কত এক্স স্কয়ার, এক্স ইন্টু এক্স স্কয়ার। ঠিক আছে, তো আমরা এই লাইনটাই আবার লিখলাম, আমরা এই লাইনটাই আবার লিখলাম পাতারোলটাই। খেয়াল করো কেন এই কাজটা করলাম। এখন দেখো এই যে এই অংশটুকু, এই অংশটুকু একটা ফাংশন ধরে আলাদা করে দিই, আর বাকিটুকু একটা ফাংশন, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে tan টু এক্স, নিচে কত এক্স, এটা একটা ফাংশন, আর ওইটুকু আরেকটা ফাংশন, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে হইল গিয়া 1 মাইনাস কস টু এক্স, 1 মাইনাস কস টু এক্স, নিচে কত এক্স স্কয়ার, 1 মাইনাস কস টু এক্স, নিচে কত এক্স স্কয়ার। এখন দেখো আমরা পড়ছি, আবারও বলি, লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স ইকুয়াল কত 1, তাহলে উপরে কোন নিচের এক্স এর মান সমান থাকতে হইব, তাহলে এখানে কত আছে 2x আছে, এখানে কত আছে x, তা আমি যদি এখানে একটা 2 দিই তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে ব্যালেন্স মিলবে, আমরা এই কাজটাই করি। তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে একটা 2 দিয়ে নিচে একটা 2x দিয়ে দিই, উপরে একটা 2 দিলাম, নিচে একটা কত 2x দিয়ে দিলাম, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এই অংশটুকু সূত্র পড়ছে 1 মাইনাস কস টু এ, সূত্র 2 সাইন স্কয়ারে, 1 মাইনাস কস টু এ সূত্র কত 2 সাইন স্কয়ারে, তাহলে 2 সাইন স্কয়ার এক্স, নিচে কত রইল এক্স স্কয়ার। আবার খেয়াল করি, একটু পরিচিত লাগতেছে, তাহলে এনের 2, এনের 2 আর এনের 2, এই দুটো 2 সামনে নিয়ে পড়ি, তো দুই দোকানে 4 লিখতে পারো, অথবা 2 ইন্টু 2 লিখতে পারো, তো লিখলাম 2 ইন্টু 2, তো রইল কত লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কত রইল tan টু এক্স বাই এক্স, এর মান কত 1, তুমি ইচ্ছা করলে একবার 1 বসে দিতে পারো। ঠিক আছে, এই যে tan টু এক্স, এই tan টু এক্স বাই এক্স এটার মান কত 1। ঠিক আছে, আচ্ছা তাহলে হলো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কয়ার এক্স বাই এক্স স্কয়ার, সাইন স্কয়ার এক্স বাই কত এক্স স্কয়ার। এখন আসি, তা আমরা জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1, সামনে তো এক্স টেন্ডস টু 0 আছেই, তাহলে এটাকে একবার আমি হোল স্কয়ার লিখে নেওয়া যায় না, এই ফর্মুলা হবে না, এটাকে হোল স্কয়ার করলে কত 1 হয়ে যাবে না। তাহলে আসি, তো 2 দোকানে কত 4, 2 দোকানে কত 4 সমান 4। ঠিক আছে, নেক্সট পাতারোলটায় এনহেল রূপন্তী প্রকাশনী 6-2 প্রশ্নটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স বাই কত এক্স। দেখো খেয়াল করো, অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছে। আচ্ছা, যদি আমরা এখানে 0 বসাই, কজ 0 মান কত 1, তাহলে 1 মাইনাস 1 কত 0, উপরেও 0 নিচেও 0। ঠিক আছে, এইটা আমরা এল হসপিটালের সূত্রের সাহায্যে করে লাই। 26 পেজে যারা আসো, যারা ডিফারেন্সিয়েশন এখনও করোনাই পুরোটা, তাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে। 25 পেজে যারা আসো তারা ক্লিয়ার বুঝবে। এখন খেয়াল করো, বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস কজ এক্স বাই কত এক্স। তাহলে যদি আমরা এইখানে যদি 0 বসাই, কজ 0 মান কত 1, 1 মাইনাস 1, উপরে 0 নিচে কত 0, তার মানে এই ফর্মে আসছে আকার 0/0। যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখে নিব আকার 0/0 বা ফর্ম 0/0। এখন খালি মনে রাখো যে আপাতত মনে রাখো, যারা 26 যারা জানো না, ডিডি এক্স অফ কজ এক্স, কজ এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স। তোমরা এটি জানো, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1, 1কে ডিফারেন্সিয়েশন করলে তো 0, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবো, প্লাস হয়ে যাবো।
যদি 0/0 ফর্মে থাকে বা ইনফিনিটি ফর্মে থাকে তাহলে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে ফেলাইব। যদি 0/0, এটাই অ্যারিস্টটলের সূত্র, যদি 0/0 বা ইনফিনিটি ফর্মে থাকে তাহলে আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে পারবো, মানে অন্তরীকরণ করব। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0। তো 1কে অন্তরীকরণ করলে কত? 0। x-কে অন্তরীকরণ করলে কত? 1। নিচে লেখার দরকার নাই। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস সাইন এক্স। এখন যদি 0 বসাই দিতে সাইন 0 মান কত? 0। অপেক্ষাকৃত অনেক সহজ। আবারও বলি, উপরে নিচে যদি 0/0 বা ইনফিনিটি ফর্মে থাকে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। করি। নেক্সট, সিস্টেকের 57 নম্বর কি বলছে? মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই কত? x। ঠিক আছে, অঙ্কটা প্রকৌশলীতে আসছে। আসো এটাও আমরা অ্যারিস্টটলের সূত্রের সাহায্যে করবো। আচ্ছা আগে লিখি, পরে বলতেছে। আগে লিখি a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অঙ্কগুলো আমরা বড় করে সূত্র দিয়ে করে দিয়েছিলাম। এগুলো অ্যারিস্টটলের সূত্রের সাহায্যে করা যায়। করি, খেয়াল করো কি বলছে। লিমিট x টেন্ডস টু 0, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই কত? x। এখন যদি আমি এখানে 0 বসাই, a টু দি পাওয়ার 0 এর মান কত? 1। এখানে 0 বসালে a টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 1 মাইনাস 1 0, নিচে কত? 0। তার মানে 0/0 ফর্মে আসছে না? তাহলে লিখবো 0/0। এখন তুমি একটু মনে রাখো সূত্রটা। তাহলে ddx অফ a টু দি পাওয়ার x, এটা একটা আলাদা লেখা রাখো। যারা জানো না তারা একটু লেখা রাখো। ddx অফ a টু দি পাওয়ার x সূত্রটা হলো a টু দি পাওয়ার x ln a, মানে এর মান কত এগুলো আছে, এগুলো আর বললাম না। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0। তো আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই a টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হয় a টু দি পাওয়ার x ln a। তুমি সূত্রটা একটু লেখা রাখো। a টু দি পাওয়ার x কত? ln a। a টু দি পাওয়ার x ln a। এখন প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে কি হবে? a টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে তো জানো তো, এখানে যারে আমি x দোষের সাথে আসলে x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার মাইনাসটা সামনে আসে। তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে কি হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। তাহলে ddx অফ, লিখি আবার সূত্রটা লিখি, খেয়াল কর। ddx অফ a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার মাইনাস x, একটু লেখা রাখো, আলাদা একটু লেখা রাখো। তাহলে মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ln a। তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে কি হয়ে যাবো? এটা প্লাস হয়ে যাবো। তাহলে প্লাস a টু দি পাওয়ার মাইনাস x ln a। নিচে x কে অন্তরীকরণ করলে কত? 1। নিচে x কে অন্তরীকরণ করলে কত? 1। এখন যদি আমি 0 বসাই দিই তাহলে 1, এটাও কত? 1। তাহলে ln a প্লাস ln a, ln a প্লাস ln a সমান কত? 2 ln a। এখন অ্যারিস্টটলের সূত্রের সাহায্যে করলে কি অঙ্কটা অনেক ছোট হয়ে যায়, নাহলে অঙ্কটা অনেক বড় হবে। করি। নেক্সট, পাতার উল্টাই কি বলছে? রূপন্তী প্রকাশনী 10-6 মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই ln 1 মাইনাস x। অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছিল, মানে আজকে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অঙ্ক। হ্যাঁ, এটির জন্য আলাদা আবার থাকবে, প্লেলিস্ট থাকবে। ঠিক আছে, এগুলোর জন্য আলাদা আবার প্লেলিস্ট থাকবে। এডমিশনের প্রশ্ন ব্যাংকগুলো, যেমন কয়েকটা জটিল সংখ্যার কিছু প্রশ্ন সলভ করে দিয়েছি, বুয়েটের প্রশ্নগুলো শুধু সলভ করছি। আচ্ছা, আগে প্রশ্ন লিখি, পরে বলতেছে। খেয়াল করো, মান নির্ণয় করতে বলছে। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস 1 মাইনাস e টু দি পাওয়ার 2x বাই ln 1 মাইনাস x। এখন দেখো, যদি আমি এখানে 0 বসাই, e টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে 1 মাইনাস 1 কত? 0। যদি আমি এখানে 0 বসাই তাহলে কত? ln 1, ln 1 এর মান কত? 0। তার মানে 0/0। তো আমরা উপরে নিচে লিখে নিব আকার 0/0, আকার 0/0। যদি উপরে নিচে আবারও বলতে আসি 0/0 বা ইনফিনিটি ফর্মে যদি থাকে
তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে করতে পারবো। আচ্ছা, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব নাকি? তা আগে লিখি লিমিট এক্স টেন্ডস টু জিরো, আগে একটু লেখা নিই লিমিট এক্স টেন্ডস টু জিরো। এখন দেখো ওয়ানকে যদি ডিফারেন্সিয়েশন করি কত জিরো, তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এমটা সামনে আসে, এম ই টু দি পাওয়ার কত এম এক্স। এইখানে এই টুটাকে যদি আমি এম ধরি, এই টুটাকে যদি আমরা ধরি, তাহলে টুটা সামনে এসে পড়ে, মাইনাস মাইনাসের মতো থাকবে, তাহলে মাইনাস, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স। এখন আবার আসি লন এক্স, খেয়াল করো, হ্যাঁ এটা যারা জানো না তার একটা সূত্রটা হলো, এটা আলাদা লিখে রাখো, এটি সূত্র, ঠিক আছে? আবার খেয়াল করো, আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স, ডিডি এক্স অফ লন এক্স ইকুয়াল কত 1/x, কিন্তু এখানে তো এক্স না, এখানে কত আছে 1 - x আছে। তাহলে এখন যদি আমি বলি ডিডি এক্স অফ লন 1 - x, ডিডি এক্স অফ লন 1 - x, দেখো যদি আমি 1 - xটাকে যদি এক্স ধরি, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু যারে আমি এক্স ধরলাম সে তো আসলে এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, যারা অন্তরীকরণ পারো তারা জানো, যারা আমি এক্স দিলাম সে তো আসলে এক্স না। তো 1 - xকে যদি অন্তরীকরণ করি তাহলে কত -1, 1 - xকে যদি অন্তরীকরণ করি তাহলে কত -1, তাহলে মাইনাস কত 1/1 - x, ঠিক আছে? তাহলে সমান, এখন খেয়াল করো যদি আমরা এই মাইনাস কাটলাম, জিরো বসাই দিলে, তাহলে এই মাইনাস কাটলাম, উপরে হইব কত 2, নিচে কত এটা 0, তাহলে 1/1 মানে 1, তাহলে 2/1 ইকুয়াল কত 2, 2/1 ইকুয়াল কত 2, ঠিক আছে? নেক্সট পাতার উল্টায় আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, এটাই শেষ অঙ্ক আছে ক্লাসে, এটাই শেষ অঙ্ক। হাসান বুক হাউসের 10-এর 14 7 নাম্বার, মানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এগুলো আসা প্রশ্ন। খেয়াল করো, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্ডস টু জিরো। অঙ্কটা কই আসছে? রুয়েটে আসছে। তার মানে রুয়েটে এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসছে। করি, হ্যাঁ এগুলোর জন্য আলাদা প্লে লিস্ট থাকবে, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংকের জন্য আলাদা প্লে লিস্ট থাকবে। আচ্ছা আগে প্রশ্নটা লিখি, পরে বলতেছে, খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু জিরো, কি দেওয়া আছে? এক্স ইন্টু লন 1 + x বাই কত 1 + x মাইনাস ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এখন যদি আমরা জিরো বসাই, এখানে যদি জিরো বসাই তো এটা জিরো, যদি এখানে জিরো বসাই তাহলে এটা কত জিরো, লন 1, লন 1 এর মান 0, তো এটা জিরো। তাহলে এইখানে যদি জিরো বসাই তাহলে কত জিরো, আর এইখানে যদি জিরো বসাই ই টু দি পাওয়ার জিরোর মান কত 1, তাহলে 1 - 1, 1 - 1 তার মানে জিরো, উপরেও জিরো নিচেও জিরো, তার মানে আকার 0/0 এই ফর্মে আছে, আকার 0/0। আর 0/0 ফর্মে থাকলে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। 0/0 ফর্মে থাকলে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে করি, সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো লিখলাম। এখন এই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত 1 মাইনাস লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ডিডি এক্স অফ লন এক্স মানে 1 + x কে যদি আমরা এক্স ধরি, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, তাহলে 1/1 + x, কিন্তু যারা আমি এক্স ধরলাম সে তো আসলে এক্স না, তো 1 + x কে অন্তরীকরণ করলে কত 1, তো 1 আর আমরা লিখি না আর কি, তাহলে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস কত 1/1 + x। তাহলে এখন এই 1কে অন্তরীকরণ করলে 0, এক্সকে অন্তরীকরণ করলে 1, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তো 1কে অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করলে 0, এক্সকে অন্তরীকরণ করলে কত 1, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। এখন যদি আমি দেখো জিরো বসাই, তুমি বসাইতে পারি? আমি কি জিরো বসাইতে পারি? যদি জিরো বসাই, হ্যাঁ তাহলে 1 কত 1, তাহলে 1 - 1 কত 0, জিরো বসালে কত 1, 1 - 1 কত 0, হ্যাঁ আবার 0/0 হিসাব করে, মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিখি আকার 0/0, ঠিক আছে? তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো। এখন খেয়াল করো এই 1কে অন্তরীকরণ করলে কত 0, আর যেটা গেল,
তাহলে আমরা জানি ডিডি এক্স ওয়ান বাই এক্স। একটু ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার করা থাকতে হবে আর কি। ডিফারেন্সিয়েশন না করা থাকলে এল'হসপিটালের সূত্রের সাহায্যে কোনো অঙ্ক করতে পারবো না। তাহলে ডিডি এক্স ওয়ান বাই এক্স ইকুয়াল কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি। কিন্তু এখানে কত এই ওয়ান প্লাস এক্সটাকে যদি আমি এক্স ধরি, আমি এই ওয়ান প্লাস এক্সটাকে যদি এক্স ধরি তাহলে কত ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, একটা মাইনাস হবে, ওই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবো, এটা প্লাস হয়ে যাবো। কিন্তু যারা আমি এক্স ধরছি সে তো আসলে এক্স না, একে অন্তরীকরণ করলে কি আবার ওয়ান, তার মানে কী হবে এখানে সূত্রের থেকে আসতেছে কত মাইনাস। আবার বলি খেয়াল করো, তাহলে ডিডি এক্স অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। যারা আমি এক্স দোষী সে তো আসলে এক্স না, একে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে কী হয়ে যাবো গা, প্লাস হয়ে যাবো গা। তো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। আবার এই ওয়ানকে অন্তরীকরণ করলে কত জিরো, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কত ই টু দি পাওয়ার এক্স, সামনে একটা মাইনাস থাকবে। এখন যদি আমি জিরো বসাই, এখানে যদি জিরো বসাই তাহলে উপরে কত ওয়ান, আর এখানে জিরো বসাইলে কত নিচে কত মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল কত মাইনাস ওয়ান, ইকুয়াল কত মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। আগামী ক্লাস থেকে আমরা অন্তরীকরণ শুরু করব। এতদিন যেটা পড়ছি সেটা হলো লিমিট, এখন অন্তরীকরণ যায় না, মানে মূলত ক্যালকুলাসটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।